কেমন আবু বকর নবীর প্রেমে পাগল, কেমন আবু বকর নবীর আশিক। আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় যাইয়া টোকা মারছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর মায়ার নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে কেমনে ঘুমাই নবী, এই মক্কার জমিনে সবাই আপনার দুশমন, আমি কেমনে ঘুমাই? আমার ঘুম আসে না। ও পয়গম্বর আপনার চিন্তায় 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 বিছানে পিঠ লাগাই না। একদিন দুই দিন না আবু বকর। কয়দিন? আবু বকর বলে 6 মাস। এইভাবে পিঠটার সাথে পিঠটা দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকি, আর কানটা সজাগ থাকে, আর মাওলা পাকের জিকির করতে থাকি। আর অপেক্ষার প্রহর গুনি আপনি কখন আসবেন, আপনার সঙ্গী হইয়া মক্কা ছাইরা মদিনায় হিজরতের সাথী হয়ে যাব। আখির জামানার পয়গম্বর মক্কায় থাকতে পারলেন না। আবু বকরকে সাথে লইয়া মদিনায় 14টা দিন লেগেছে মক্কা ছাইরা মদিনায় যাইতে। এখন তো কত সুন্দর 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 পথ। যারা মক্কায় গেছেন দেখেছেন, মদিনায় গেছেন দেখেছেন, কত সুন্দর রাস্তা। 450 কিলোমিটার। এত লম্বা সফর নবী কেমনে করলো? কত জঙ্গলে পালানো লাগছে। মায়ার নবী কতদিন ক্ষুধা অনাহারিতে থাকা লাগছে। বেঈমানেরা মক্কা ছাইরা মদিনায় তাড়ায়া দিছে। ওইদিকে মদিনার মানুষগুলো পাগল পারা হইয়া অপেক্ষা করে আমাদের দেশে মক্কার থেকে একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অপেক্ষার প্রহর গণে নবী যখন মদিনায় যায়, মদিনার মানুষ নবীরে বরণ করে নেয়। এ লম্বা কথা। এরপর হঠাৎ একদিন আবু জাহাল যেহেতু নবীরে পায়ও নাই, হত্যাও করতে পারে নাই, এখন আদা জল খেয়ে নেমেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে দিছে চিঠির মাধ্যমে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বাবা যদি আব্দুল্লাহ হয়, তোমার মা যদি আমেনা হয়, তোমার বংশ যদি কুরাইশ হয়, আর তোমার বুকের পাটা যদি ঈমানটা মজবুত থাকে, তাহলে বদরের ময়দানে আসো। তোমারে তো পাই নাই হিজরতের রাত্রে, এখন বদরের ময়দানে আসো, বদরের মাঠে তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী এবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, বাবার ভিটাতে মায়ের ভিটাতে বাড়িতে থাকতে পারি নাই, ওখান থেকে তারাই দিছে, এখন মদিনায় আসছি, মদিনার মধ্যেও বেঈমানেরা আমার মায়ের হুমকি দেয়। আল্লাহ কয়, ভয় নাই, আপনার সাথে কেউ নাই। আমি ভালো করে জানি, না তলোয়ার আছে আপনার কাছে, না ঘোড়া আছে, না তীর আছে, না খঞ্জর আছে, যুদ্ধ করার সামগ্রী আপনার কাছে কিছু নাই। ও নবী, না থাকলে কি হইছে? আমি আল্লাহ তো আছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাত মোটামুটি তো বেশি হয় নাই, বেশি হয়ে গেছে। আপনাদের এই অঞ্চলে রাত বেশি হইলে লোকজন উঠে চলে যায়। আপনারা যারা বসছেন, উঠা বসার চিন্তা ভাবনা আসেনি? চিন্তা ভাবনা বাদ দেন, অল্প সময়ের জন্য কিছু কথা শুনেন। ঘন্টার পরে ঘন্টা বয়ান লাগে না, বয়ানের মতো বয়ান 10 মিনিটই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য ধৈর্য সহকারে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ।
কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আমার আল্লাহ। তাওরাত নাজিল করে বলেন নাই আমি সংরক্ষণ করব। ইনজিল নাজিল করে বলেন নাই আমি সংরক্ষণ করব। জাবুর নাজিল করে বলেন নাই আমি সংরক্ষণ করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই আল্লাহর গোলাম একটু জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের নজরে বলেন, ১৫০০ বছরের আগের কোরআন এখনো আগের মতো আছে না নাই? ১৫০০ বছর আগের কোরআন সূরা ফাতিহা যেমন ছিল তেমনই আছে। কোরআনের মধ্যে সূরা বাকারা যেমন ছিল তেমন আছে, আলে ইমরান যেমন ছিল তেমন আছে, সূরা ইয়াসিন যেমন ছিল তেমন আছে, সূরা আর রহমান যেমন ছিল তেমন আছে। তার মানে ১১৪টা সূরা কোরআনের মধ্যে একটা সূরারও কোনো হেরফের কোনো বেঈমানেরা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ কোরআন আল্লাহর হেফাজত করবে আল্লাহ। এরে আল্লাহর গোলাম, কোরআন নাজিল হইল এমন সময় যেই সময় মক্কার মানুষগুলি সব অসভ্য। মক্কার মানুষগুলো হাত দিয়া মূর্তি বানাইছে, নাম রাখছে লাত, মানাত, উজ্জা। এই মানাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে, লাতের ইবাদত করে। তুলসী গাছ, বট গাছ, নিম গাছ, গরু ইত্যাদি ইত্যাদির ইবাদত করে। আগুনের ইবাদত করে। সাপের সামনে দুধ কলা দিয়া নাম তার মনসা রাইখা ইবাদত করে। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় তারা তাওয়াফ করাকে সওয়াবের কাজ মনে করত। যেই সময় সমস্ত মানুষগুলি অসভ্য, শুধুমাত্র মক্কায় না সারা দুনিয়ার মানুষগুলি অসভ্য হয়ে গেছে। কেন অসভ্য হলো? শুধুমাত্র কারণ জমিনের মধ্যে ৬০০ বছর কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠায় নাই। এই ৬০০ বছর নবী রাসূল পয়গম্বর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেয় নাই, ইসলামের কথা বলে নাই, তাওহীদের কথা বলে নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই। মানুষগুলি সব অসভ্য হয়ে গেল। আল্লাহ পাক এবার একজন নবী পাঠাবার সিদ্ধান্ত নিল। কে তার বাবা হবে, কে তার মা হবে, কি তার জন্ম, কোথায় তার জন্ম হবে, কি তার বংশ হবে, সব ফাইনাল আল্লাহ করিয়া জমিনের মধ্যে বাবার ঔরসে মা আমেনার গর্ভে জমিনের মধ্যে কুরাইশ বংশে মক্কা নগরীতে এমন একজন নবী পাঠাইলেন, যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে নবীকে পাঠাবার পর সারা দুনিয়ায় খবর হয়ে গেছে, মক্কার জমিনে একটা আলো চলে আসছে, একটা নূর চলে আসছে। লম্বা কথা, জমিনের মধ্যে নবী আস্তে আস্তে বড় হয়। নবীর চলাফেরা একরকম, বেঈমান মূর্তি পূজক, অগ্নি পূজক, লাত, মানাত, উজ্জার পূজা যারা করে তাদের চলাফেরা একরকম, মায়ার নবীর চলাফেরা একরকম, বেঈমানদের চলাফেরা একরকম। মূর্তি পূজকদেরকে দেখা মায়ার নবী আফসোস করে, অগ্নি পূজকদেরকে দেখা মায়ার নবী আফসোস করে, লাতের পূজাদেরকে দেখা মায়ার নবী আফসোস করে, যারা মনসা পূজা করে এদেরকে দেখা খালি মায়ার নবী আফসোস করে। কি আফসোস করে? হায়, এরা বুঝে না যে লাতের কাছে কোনো ক্ষমতা নাই, এরা বুঝে না উজ্জার কাছে ক্ষমতা নাই, এরা বুঝে না মানাতের কাছে ক্ষমতা নাই, এরা বুঝে না আগুনের কাছে ক্ষমতা নাই, এরা বুঝে না তুলসী গাছ, বট গাছ, নিম গাছের কাছে কোনো ক্ষমতা নাই, মূর্তির কাছে কোনো ক্ষমতা নাই। এদেরকে বুঝাইবার জন্যই তো আল্লাহ আমারে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর নবীর বয়স হয়ে দাঁড়ালো ৪০।
আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ নবীর উপরে ওহী নাজিল করা আরম্ভ করলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করা শুরু হইল। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এখন আপনার এক নাম্বার কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, এক নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তাগুলি দেখান, জাহান্নামের রাস্তাগুলো দেখান। নবী নবুয়ত পাওয়ার পর 3টা বছর গোপনে 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 ইসলামের কথা কয়। 3টা বছর গোপনে 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 তাওহীদের কথা কয়। 3টা বছর গোপনে গোপনে জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়। হকের আওয়াজ সব সময় গোপন থাকে না, মাঝে মাঝে হকের আওয়াজ ওপেন হয়ে যায়। হকের আওয়াজ গোপন থাকে না, ওপেন হয়ে গেল। আবু জহল নজর করে দেখেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করে তাওহীদের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, কালেমার কথা শুরু করে দিয়েছে। এখন তো দেখি আমাদের বাপ দাদার ধর্ম নিয়েই টানাটানি বেজে যাবে। কারণ মুহাম্মাদের কথা, মুহাম্মাদের কাজ, মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের ব্যবহার, মুহাম্মাদের চেহারা, মুহাম্মাদের কণ্ঠ এত সুন্দর, যেই দেখে যেই শুনে সেই পাগল হয়ে যায়। চিন্তায় পড়ে গেল কি করা যায়। আবু জাহাল সর্বপ্রথম নমনীয় ভাষায় বলে, কালেমার গান বলবা না, ইসলামের কথা বলবা না, নতুন কোন ধর্মের দাওয়াত এই মক্কার জমিনে দিবা না। এ যুবক, এ পর্দার অন্তরালার মা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, এ তরুণে কিশোরে মাদ্রাসার পলাবা, একটু মহাব্বতে জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, আবু জাহেল নরম বলুক আর গরম বলুক, আল্লাহর নবী হকের আওয়াজ বন্ধ করেছে। বন্ধ করেছে। ও ভাই, হকের কথা বলতে গেলে অনেকের অ্যালার্জি হবে, তো আবু জেহেলের হয়েছে, ঠিক না? জমিনের মধ্যেও হকের আওয়াজ দিলে এক দলের অ্যালার্জি উঠবে, চুলকানি শুরু হয়, অন্তরের মধ্যে চুলকায়। এই চুলকানিটা মুখে প্রকাশ পায়। যাহা কিছুই করো না কেন, হকের আওয়াজ বলতে গেলে বাধা আসবে, কোনো বাধা মানা যাবে না। হকের আওয়াজ চালায় যেতে হবে জীবনের বিনিময়। জীবন গেলেও হকের কথা চলতে হবে, হকের আওয়াজ চলতেই হবে। হকের আওয়াজ বন্ধ করা, কথা বলে না কেন? কথা বলেন, হকের আওয়াজ বন্ধ করা। আখির জামানার পয়গম্বর হকের আওয়াজ বন্ধ করার জন্য আবু জাহেল বড় পাগল, কিন্তু হকের আওয়াজ বন্ধ করে নাই। পরের দিন আবার কয়, বললাম নরম ভাবে হকের আওয়াজ বন্ধ করো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। এখন দিয়ে আওয়াজটা দেখি তোমার অন্যরকম হয়ে গেছে। এবার আবু জাহাল নরম সুর বাদ দিয়া গরম সুরে কয়, সাবধান, মক্কার জমিনে আর কোন নতুন ধর্মের দাওয়াত দিবা না। যদি দাও তাহলে তোমার শরীরের মধ্যে আঘাত করা হবে। নিষেধ করার পরেও যদি তুমি হকের আওয়াজ দাও, তোমার এক আল্লাহর কথা কও, তাওহীদের কথা কও, আমি ঘোষণা করে দিলাম এই মক্কার জমিনে থাকতে দিব না, দেশান্তরিত করে দিব। এরে আল্লাহর গোলাম, কত মানুষ কত কথা বললো, হুজুর আওয়াজ বন্ধ করেন, আস্তে কথা কন, হকের আওয়াজ জোরে দিবেন না, মাইক্রোফোন টেনে নিয়ে যাইতো। মানুষের উপরে জুলুম অত্যাচার কম হয় না।
এই জুলুম অত্যাচারের বিনিময়ে কি হয়েছে? হক এই টিকে আছে, বাতিল এই বিলুপ্ত হয়ে গেছে। হক টিকে আছে, বাতিল বিলুপ্ত হয়েছে। কারণটা কি? হক আজ না হয় কাল আলোর মতো ফুটে উঠবে, বাতিল যে অন্ধকারে পালাতে বাধ্য হয়ে যাবে। অন্ধকার, এরা আসলেই অন্ধকার, যায়ও অন্ধকারে, কাউরে খুঁজে পাওয়া যায় না। এই হইল সমস্যা। আবু জাহাল এত অত্যাচার করলো নবীরে, কিন্তু নবীরে দাবাইতে পারে না। বেঈমানেরা এত অত্যাচার করলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে, এত অত্যাচার করলো গাজায় মুসলমানদের উপরে, কিন্তু মুসলমান হামাসরে দাবাইতে পারে না, ইরান দাবাইতে পারে না। কথা কন না কেন? ফিলিস্তিনিরে দাবাইতে পারে না। এই গোটা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান, মনে রাখবেন কত কোটি, কত কোটি, কত কোটি, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি একই আওয়াজ দিত, তোমার রাজনৈতিক ব্যানার আলাদা, পীরের ব্যানার আলাদা, তুমি টুপি পরো আলাদা, আবার অনেকেই টুপি পরো না, লম্বা জামা পরো না, অনেকের গালে দাড়ি নাই আবার আছে। কিন্তু আমি তোমাদের কাছে প্রশ্ন করি, যুব সমাজ, মুরব্বী বাবা, আমাদের কালিমা আলাদা না এক? আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি নরসিংদী, মনোহরদী। বলেন তো, বরিশালের কালেমা আপনাদের নরসিংদী জেলার কালেমা আলাদা? নাও তো কন্যা, মনে হয় আলাদা। আলাদা না এক? কোরআন আলাদা, কাবা আলাদা, আল্লাহ আলাদা। তাহলে সবই যেহেতু এক, সারা দুনিয়ার মুসলমান আলাদা 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 আলাদা। রাজনৈতিক ব্যানার হতে পারে আলাদা 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 আলাদা, পীরের মুরিদ হতে পারে। আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, তাহলে যেই বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীরে গালি দিবে, খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তখন সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়া একই প্ল্যাটফর্মে আইসা যেই বেঈমান নবীর জিহ্বা দ্বারা গালি দিবে, সাথে সাথে ওই বেঈমানের কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে। तुमर दे मुसलमान हो, तुमर दे मुसलमान, तुमर दे मुसलमान हो, तुमर दे मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। बंधु तुम्हार पा केटे गेले व्यथा हय केन बुके, बंधु तुम्हार हाथ भेंगे गेले जल आसे केन चोखे, बंधु तुम्हार भाई मरे गेले तुमी कादो कोन दुखे, बंधु तुम्हार घर पुरे गेले भेंगे पड़ो कोन सुखे। बोलबे आमाय पागल तुमी बोझो ना सहज कथा, जे कोनो अंगे आघात पेले जे सारा देह करे व्यथा, शिराय शिराय रक्त दाराय मिशे जाए যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কি না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না সাদা? এই সকলের বেলাডের রং কি লাল না সাদা না কালো? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গারদান নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদান। করব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জহলহানক সাবুদে। আদমিরা আদমিয়াদ লাজিমাস্ত, উদরাগর বুনা বাশত হিজামাস্ত। এ যুবকের দল, এবার মনটা নরম করে কথাগুলি শোনেন। ও পর্দার অন্তরালার মা, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, এ স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, এ মাদ্রাসার তলাবা, আলেম সমাজ আওয়াম সমাজ, একটু মহাব্বত নিয়া দিল লাগাইয়া অন্তরের কান্দারা কথা শুনেন। রহমাতুল্লিল আলামিনকে এত মারাম মারলো, কালেমার গান বন্ধ করাইতে পারলো না। হঠাৎ আবু জাহেল নজর করে দেখে নবী তো জমিনের মধ্যে কালেমার গান বন্ধ করবে না। এত হুমকি এত ধুমকি এত থ্রেট, তারপরেও তো কালেমার গান বন্ধ করে না। কি করা যায়? হয়তো মুহাম্মদকে মক্কায় রাখবো, নাকি মক্কা থেকে দেশান্তরিত করব, আর নাকি মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। যেমন চিন্তা চেতনা তেমন কাজ নিয়ে সামনে আগাইতেছে। আখিরি জামানার পয়গম্বর, যার মা নাই যার বাবাও নাই, বারবার মার খায় আর আসমানের মালিক রে ডেকে কয়, মালিক তুমি আমাকে সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমার উপায় নাই। হঠাৎ করে একদিন, নবী জানেও না, নবীর ঘরে নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গল্প করে, কথাবার্তা বলে, দ্বীনি কথাবার্তা আলোচনা পর্যালোচনা করে, মুজাকারা করে। হঠাৎ গভীর রাত্রে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে হাজির হইয়া নবীর ডেকে বলে, পয়গম্বর আপনি তো জানেন না, এখনই আপনার মক্কাটা ছাইরা মদিনার পথ ধরা লাগবে, হিজরত করা লাগবে। আখিরি জামানার পয়গম্বর যখন শুনলেন, তখন এই চোখের পানি আর আটকায়া রাখতে পারলেন না। এত মার খাইলাম, এরপরেও এখন আমার এই মক্কা ছাইরা মদিনায় যাওয়া লাগবে। অন্যদিকে খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের মায়া কেমনে নবী ভুলবে? এই মক্কায় জন্মভূমি, মাতৃভূমির মায়া, মায়ার নবী কেমনে ভুলবে?
এই জন্য মায়ার নবী ডেকে বলে, এখনই বলে হা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী ডেকে বলে, আলী আপনি কি পারবেন আমার বিছানায় একটু আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে? হযরতে আলী তো নবীর জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহর নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, আমার মতো হাজার হাজার আলী যদি দুনিয়ার থেকে বেঈমানেরা জবাই করিয়াও ফালায়, তাতে কোনো ক্ষতি হবে না। আপনার শরীরে একটা কাঁটার আসর লাগলে আমি আলী সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, মরি মরি আমি মরে যাই, আপনি বেঁচে থাকেন। ও পয়গম্বর, পারবো তাড়াতাড়ি। আল্লাহর পয়গম্বর কে ডেকে বলে, আপনি যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি ভেগে যান। হযরতে আলী মায়ার নবীর চাদরটা মুড়ি দিয়ে ঘুমায় পড়লো নবীর বিছানায়। নবীর বিছানায় যখন চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো, অন্যদিকে বাড়ির চতুর্দিক শতে শতে যুবক, হাতের মধ্যে তলোয়ার, তীর, হাতের মধ্যে খঞ্জর, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়া মায়ার নবীর ঘরের চতুর্দিক অবরোধ করে রাখছে। দরজার সামনেও বেঈমানেরা দাঁড়ানো। নবী আমার কেমনে বের হবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, তামাম পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়াও তারে মারা যায় না। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে না চায়, তামাম পৃথিবীর ডিজিটাল অত্যাধুনিক আইসিইউ আর অক্সিজেন দিয়াও তারে বাঁচানো যায় না, ডাক্তার দিয়াও বাঁচানো যায় না, মেডিসিন দিয়াও বাঁচানো যায় না। বাঁচাবার মালিক আল্লাহ, মারবার মালিক আল্লাহ। এই জন্য পয়গম্বর চিন্তা ফিকির করিয়া হাতের মধ্যে কিছু ধুলা বালু নিল। সূরা ইয়াসিন থেকে প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ধুলা বালুর মধ্যে দম করলেন, ফুঁক মারলেন। অটোমেটিক ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। নবী আমার আর দেরি করে নাই, বেঈমানদেরকে দরওয়াজা খুলিয়া ধাক্কা দিয়া ধুলা বালু গুলি মেরে দিয়েছে। আর এই ধুলা বালু বেঈমানদের চোখে পৌঁছায় দিলেন আমার আল্লাহ। অল্প সময়ের জন্য দেখা গেল চোখ অন্ধ হয়ে গেল। সুযোগ পাইয়া নবী সামনে আগে। নবী কেমনে আগাবে? নবী তো 3 দিন পর্যন্ত অনাহারি খায় না। নবীর পেটে পাথর বাঁধা, সামনে নবী আগাইতে পারে না। বারবার কাবার দিকে তাকায়, নিজের ঘরের দিকে তাকায়, বারবার বারবার আফসোস করে আর চোখের পানি ফালায়। কি অপরাধ আমি নবী, তোরা আমারে তাড়াইয়া দেস? কি অন্যায় করেছি আমি নবী, তোরা আমারে তাড়াইয়া দেস? কি অপরাধ আমার, তোরা তাড়ায় দেস? আমার বাবার দেশে আমারে থাকতে দিলি না, আমার মায়ের দেশে আমারে থাকতে দিলি না, আমার নিজের জন্মভূমিতে আমারে থাকতে দিলি না। আমার তো কোনো অন্যায় নাই, তোরা খারাপ পথে চলো, আমি ভালো কথা বলি, ভালোর পথে আনার চেষ্টা করি, এটাই হলো আমার দোষ। কদম বাড়াইতে 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 সামনে গেছে, এইদিকে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই তুই চোখে দেখো নি? কয় না। বলে আমিও দেখি না, তুইও দেখো না। ভিতরে প্রবেশ করে দেখে বিছানার মধ্যে একজন লোক ঘুমান্ত। যেহেতু চোখে দেখে না, মনে করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বাঁচায় দিলেন। এইদিকে ধস্তাধস্তি করতেছি, হঠাৎ করে চোখ মুছতে 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 নজর করে দেখে এদি আলী, নবী না। ব্যাপারটা কি? কই গেছে আলী? বল নবী কই? কয় আল্লাহর নবী কোথায় গেছে আমি কি বলবো, আপনারা জানেন, ঘরেই তো ছিল, কোথায় গেল দেখেন। এইভাবে পয়গম্বর হযরত আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় গিয়া দরওয়াজা টোকা মারলেন। কেমন আবু বকর নবীর প্রেমে পাগল,
বকর নবীর আশিক। আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় যাইয়া ঢুকা মারছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর মায়ার নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে কেমনে ঘুমাই নবী, এই মক্কার জমিনে সবাই আপনার দুশমন, আমি কেমনে ঘুমাই, আমার ঘুম আসে না। ও পয়গম্বর আপনার চিন্তায় 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 বিছানে পিঠ লাগাই না। একদিন দুই দিন না আবু বকর। কয়দিন? আবু বকর বলে 6 মাস। এইভাবে পিঠটার সাথে পিঠটা দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকি, আর কানটা সজাগ থাকে, আর মাওলা পাকের জিকির করতে থাকি, আর অপেক্ষার প্রহর গুনি আপনি কখন আসবেন আপনার সঙ্গী হইয়া মক্কা ছাইরা মদিনায় হিজরতের সাথী হয়ে যাব। আখির জামানার পয়গম্বর মক্কায় থাকতে পারলেন না, আবু বকরকে সাথে লইয়া মদিনায় 14টা দিন লেগেছে মক্কা ছাইরা মদিনায় যাইতে। এখন তো কত সুন্দর 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 পথ, যারা মক্কায় গেছেন দেখেছেন, মদিনায় গেছেন দেখেছেন, কত সুন্দর রাস্তা, 450 কিলোমিটার। এত লম্বা সফর নবী কেমনে করলো? কত জঙ্গলে পালানো লাগছে, মায়ার নবী কতদিন ক্ষুধা অনাহারিতে থাকা লাগছে। বেঈমানেরা মক্কা ছাইরা মদিনায় দাঁড়ায়া দিছে। ওইদিকে মদিনার মানুষগুলো পাগল পারা হইয়া অপেক্ষা করে আমাদের দেশে মক্কার থেকে একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অপেক্ষার প্রহর গণে নবী যখন মদিনায় যায়, মদিনার মানুষ নবীরে বরণ করে নেয়। এ লম্বা কথা। এরপর হঠাৎ একদিন আবু জাহাল যেহেতু নবীরে পায়ও নাই, হত্যাও করতে পারে নাই, এখন আদা জল খেয়ে নেমেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে দিছে চিঠির মাধ্যমে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বাবা যদি আব্দুল্লাহ হয়, তোমার মা যদি আমেনা হয়, তোমার বংশ যদি কুরাইশ হয়, আর তোমার বুকের পাটা যদি ঈমানটা মজবুত থাকে, তাহলে বদরের ময়দানে আসো। তোমারে তো পাই নাই হিজরতের রাত্রে, এখন বদরের ময়দানে আসো, বদরের মাঠে তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী এবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, বাবার ভিটাতে মায়ের ভিটাতে বাড়িতে থাকতে পারি নাই, ওখান থেকে তারাই দিছি, এখন মদিনায় আসছি, মদিনার মধ্যেও বেঈমানেরা আমার মায়ের হুমকি দেয়। আল্লাহ কয়, ভয় নাই, আপনার সাথে কেউ নাই, আমি ভালো করে জানি, না তলোয়ার আছে আপনার কাছে, না ঘোড়া আছে, না তীর আছে, না খঞ্জর আছে, যুদ্ধ করার সামগ্রী আপনার কাছে কিছু নাই। ও নবী, না থাকলে কি হইছে, আমি আল্লাহ তো আছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে, রাত বেশি হয়ে গেছে না, এজন্য ঘুম আসতেছে। তা আল্লাহু আকবার আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ কয় কামান লাগবে না, বিমান লাগবে না, ট্যাঙ্ক লাগবে না, অস্ত্র লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না। আমি আল্লাহর কাছে যদি তোমরা ইমানদার হয়ে যাও, খাঁটি পাকাপোক্ত, 1000 বেঈমানের মোকাবেলায় 313 জন মুসলমানই যথেষ্ট। আর দেরি করে নাই, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা কইরা দেখে 313 জন মুসলমান হয়ে গেছে। আল্লাহ কয়, এবার বদরের মাঠে যান। তলোয়ার আছে নাই, ঘোড়া আছে নাই, উট আছে নাই, তীর আছে নাই, কামান বিমান আছে নাই। তো নবীরে আল্লাহ কয়, আপনি বদরের মাঠে যুদ্ধের জন্য তৈরি হন, যুদ্ধে যান, বেঈমানদের সাথে আপনিও লড়েন। 313 জন নিয়া আমার কাছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আছে আসমানে, আমি আল্লাহ ট্রেনিং প্রাপ্ত রহমতের ফেরেশতা নামক সেনাবাহিনী পাঠায় দিয়া মুসলমানের গলায় বিজয়ের মালা পরায় দেব।
মুসলমান, যুদ্ধ হয়েছে 17ই রমজান, বদরের ময়দানে গেছে খালি হাতে, অস্ত্র ছাড়া মুসলমানেরা। যখন অস্ত্র ছাড়া মুসলমানেরা গেছে, ভাই একটু বুঝাবার জন্য বলি, ডানে গুলি, বামে গুলি, সামনে গুলি, পিছনে গুলি, উপরে গুলি, হায় হায় চতুর্দিক দিয়া গুলি 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 গুলি, লাশ পড়তেছে একের পরে একের পরে একের পরে এক লাশ পড়তেছে। আবার কেউ কেউ কয় এত মারি তারপর ভয় পায় না, এত মারি তারপর ভয় পায় না, এত গুলি করলাম তারপর ভয় পায় না, এত লাশ ফালাইলাম তারপর ভয় পায় না। ও স্যার এখন কি করি, আমগো কি উপায়? তোগো কোনো উপায় নাই। এই দেশের ছাত্র জনতা যখন খেপে গেছে, হাজার হাজার গুলি খাইয়াও ছাত্র মরছে বটে, ঘরে যায় না। বেঈমানরাই, এই দেশদ্রোহীরাই দেশ থেকে পালাইতে বাধ্য হয়ে গেছে। রাগ করার কোনো সুযোগ নাই। কোন জালিম চিরস্থায়ী না, কথা বলে না। কোন জালেম চিরস্থায়ী না, নমরুদ চিরস্থায়ী না। যখন পতন হয়েছে জোতার বাড়ি খাইয়া, মশার কামড় খাইয়া। জোতার বাড়ি কেমন বলে, গালে যদি একবার পরে অপমান, পায়ে পড়লে না সম্মান। জোতা পায়ে পড়লে কি হয়? সম্মান। গালে পড়লে কি হয়? হায় হায় ভাইয়া, বুঝাবার জন্য বলি, চিরস্থায়ী না, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। নমরুদ চিরস্থায়ী থাকতে পারে নাই, ফিরআউন চিরস্থায়ী থাকতে পারে নাই, আবু জাহল চিরস্থায়ী থাকতে পারে নাই। যারা জুলুম করেছে এই দেশে বসে, ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তারাও চিরস্থায়ী থাকতে পারে নাই। এই তামাম দুনিয়াতে যারা জুলুম করবে, কসম আল্লাহর, আল্লাহর গজবে এই জমিনের মধ্যে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামানের মতো ধ্বংস হয়ে যাবে। কত কথা, বহুত কথা আছে, আর সব কথা বলার উচিত না, বলাও ঠিক না। আমরা যারা আছি এই দেশে বসবাস করি, আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করে। আমিনের আওয়াজ আসতে দেন কেন? কবুল হয়ে গেলে বিপদ। তাহলে জোরে বলেন আমিন। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদেরকেও দেশের জন্য, দশের জন্য, উম্মতের জন্য ফিকির নিয়ে কাজ করার তৌফিক দান করুন। আমাদের এক হতে হবে, ঐক্য হতে হবে। সংখ্যা কাটে নাই, কাটে নাই, কাটে নাই। কারণ এই জমিনটাকে আমাদেরই হেফাজত করতে হবে। এই জমিনের দায়িত্বভার প্রত্যেকটা নাগরিকের নিতে হবে, নিতেই হবে। এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের কুচক্রী মহল যারা রয়েছে, এদের থেকে দেশ আমাদের বাঁচাতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমিও দেশের নাগরিক, আপনিও নাগরিক, ঠিক না? টুপিওয়ালাও নাগরিক, টুপি ছাড়াও নাগরিক, হুজুররাও নাগরিক, হুজুর ছাড়া মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর এরাও নাগরিক। তো তারও যেমন দেশের জন্য মায়া, আপনারও মায়া, আমারও মায়া। যে যেখানেই থাকেন না কেন, দেশের জন্য, এদেশের জনতার জন্য, জনগণের জন্য খেদমত করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ কবুল করুন, বলে না আমি। রাগ করছেন আপনারা? জুলুম কখনোই আলো দেখায় না, জুলুম অন্ধকার দেখায়। জুলুম কি দেখায়? আরো 5 মিনিট চলুক, ঠিক না? 5টা মিনিট থাকা যাবে? হ্যাঁ, বুঝলাম না আপনারা কতক্ষণ থাকতে চান? সারা রাত? সারা রাত্রের পক্ষে কারা দেখি তো? আপনারা সারা রাত্রের পক্ষে হাত নামান। যারা সারা রাত্রের পক্ষে নাই তারা হাত জাগান। হাসেন কেন? আমি তো 2 শ্রেণীরটাই দেখতে চাই। যারা সারা রাত্রের পক্ষে নাই তারা হাত জাগান। বাস। তো সারা রাত্রের পক্ষে নাই, সংখ্যায় লোক কম। সারা রাত্রের পক্ষে সংখ্যায় লোক বেশি। তবে সারা রাত্র কি আমার পক্ষে বয়ান করা সম্ভব?
তবে যাদের নেয়াত পাকাপোক্ত, ঈমান মজবুত, কোরআনের হাদিসের আলোচনা সারা রাত করলেও আমরা শুনবো। এখনো যদি মোনাজাত হয়ে যায়, সারা রাত বয়ান করার সওয়াব, শোনার সওয়াব আল্লাহ দান করবে। নিয়ত পাল্টায় ফেলাই যে ইনশাআল্লাহ সারা রাত হলেও শুনবো ইনশাআল্লাহ। আমাদের বুঝার তৌফিক দেন। আমি আলোচনাটা ফিনিশিং দিয়া এরপরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাইরা মদিনায় গেল। মদিনায় যাইয়া আবার ওই বদরের ময়দানে হাজির হয়ে গেল। রুষ্টপুষ্ট খুব শক্তিশালী সাহাবা একরাম, কয় না যেই সাহাবী 3 দিন পর্যন্ত খায় না, এই সাহাবীর শক্তিটা কেমন থাকতে পারে? দুর্বল, জীর্ণ শীর্ণ, খানার অভাবে রোডে ঘাটে পড়ে থাকতো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে হাদিস বেশি রওয়ায়াত হয়েছে। এই আবু হুরায়রা গাছের কচি পাতা খাইয়া খাইয়া জীবনটারে সর্বপ্রথম চালায়। এরপরে সাহাবা একরামের ঘরেও খানা নাই। আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, নবী কি করব? আল্লাহর নবী কয়, নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ায় গেছে, আবার কয়, ও আল্লাহর নবী, খানার আয়োজন হয় নাই। আবারও নামাজে দাঁড়াও। আবার নামাজে দাঁড়াইলো, এবারও হয় নাই। আবারও দাঁড়াও। এবার নামাজ থেকে ডানে বামে সালাম ফিরাইতে দেরি হয়। আল্লাহর আসমান থেকে রহমতের বরকতি রিজিক আসতে দেরি হয় না। যত বড় মুসিবতে পড়বেন সিজদা দিয়া কাঁদবেন, যত বড় বিপদে পড়বেন সেজদা দিয়া কাঁদবেন। যখন সবার দরজা বন্ধ থাকে, আল্লাহর দরজা খোলা থাকে, ওই সময়টা গভীর রজনী। এই গভীর রজনীতে তাহাজ্জুদে সেজদা দিয়া কাঁদবেন। কাঁদলে কি হবে জানেন? আপনি মিথ্যা মামলায় কসম আল্লাহ থাকবে না, আপনি অভাবী আল্লাহর কসম থাকবে না। কারণ আপনি তো আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, স্যালেন্ডার করেই তো ঘুম আরামের হারাম করিয়া যায় নামাজটা বিছাইয়া দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্না করতেছেন। আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরশে আজিমের রহমতের দরওয়াজাগুলি গভীর রাত্রে খুলে রাখে। রাত 12টার পর এই প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসে। আয়েশা আয়েশা ডেকে ডেকে বলে, কে আসো আমার কাছে চাইবা? টাকা লাগবে চাও, ধন সম্পদ লাগবে চাও, ইজ্জত লাগবে চাও, রোগী আসো আমি আল্লাহ শেফা করব, বিপদে আসো আমি আল্লাহ রক্ষা করব, মুসিবতে আসো আমি আল্লাহ দূর করব, মিথ্যা মামলায় আসো আমি আল্লাহ হেফাজত করব। তার মানে যত সমস্যার সমাধান আসমানের মালিকের হাতে আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হয়ে গেল। 313 জন মুসলমান। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ তাকায় দেখো কেউ নাই সাথে, অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, তীর নাই। ওইদিকে মুসলিম মহিলারা কয়, ও পয়গম্বর, মহিলারাও কি ওয়াজ শোনেনি আপনার এলাকায়? এই এলাকায় মহিলারা আসেনি, ওয়াজ শোনে? ও পর্দার অন্তরালার মা, নবীর যুগের সাহাবীরা কেমন ছিল? ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর যুগের সাহাবী মহিলারা কেমন ছিল শুনে নাও। দুধের বাচ্চা দুধ পান করে, হঠাৎ দুধের বাচ্চাটাকে কোলে লইয়া নবীর দরবারে হাজির। নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আমার দুধের বাচ্চাটা জিহাদের ময়দানে দান করে দিলাম। জিহাদের ময়দানে দুধের বাচ্চা দান করছো মানে বুঝলাম না। কয়, নবী এই দুধের বাচ্চা দান করার কারণ হলো, এটা আমিও জানি, জিহাদের ময়দানে আমার বাচ্চা তলোয়ার চালাইতে পারবে না, তীর ছাড়তে পারবে না, তীর থেকে ধনুকও ছাড়তে পারবে না, কিন্তু এই দুধের বাচ্চাটা মুসলমানের হাতে ঢাল নাই, বেঈমানদের হাতের আক্রমণকে ফিরাইবার জন্য আমার বাচ্চাটাকে ঢাল বানা
যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, চিন্তা নাই, টেনশন নাই। ও পয়গম্বর, কিছুই তো কামাই করতে পারলাম না। পরকালে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এ মহিলা, এ ইমানদার, কি নিয়ে হাজির হয়েছো? আল্লাহর কাছে বলবো, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য আমার দুধের বাচ্চাটা তোমার রাস্তায় দান করেছি, এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। এখনো কত মহিলারা আছে, জীবন যাবে বেপর্দায় নামবে না, জীবন যাবে মিথ্যা বলবে না, জীবন যাবে হারাম খাবে না। এখনো কত মহিলা আছে, হাতের মোজা সারা, পায়ের মোজা সারা ঘর থেকে বের হয় না। বহু আগের মহিলা, 70, 80, 90 বছরের মহিলা, এখনো বুড়ি অবস্থায়, কোমরটা বাঁকা, রাস্তাঘাটে চলে, এখনো আছে। এখনো যদি দেখো, যদি কোন লোক রাস্তা দিয়া যায়, ওই মহিলা, ওই মা, ওই বুড়ি রাস্তার সাইডে দাঁড়ায় থাকে। এরপরে মুরব্বীরা যায়, তারপরে রাস্তা দিয়া হাঁটে। এখনো কত লজ্জা, ওই আগের লজ্জাটা এখন আর নাই। এই লজ্জাগুলি নষ্ট করে ফেলেছে বাবা এবং মা। এমন এমন কথা বলে, ছেলের সামনে বসে তো ছেলের লজ্জা কোথায়? এমন এমন কথা বলে, মেয়ের সামনে বসে মা, তো লজ্জা গেল। মার বিচার হবে আল্লাহর আদালতে, বাবারও বিচার হবে আল্লাহর আদালতে। এ যুবক ভাই, তাকায় দেখো না, এখানে যারা হেফজ শেষ করে পাগড়ি মাথায় নিয়ে গেল, এর মা বাবা কত সুখী তা তো তোমরা জানো না। এর মা বাবা কত ধন্য তা তো তোমরা জানো না। এই হাফেজে একদিন মুফতি হবে, এই হাফেজে একদিন মুহাদ্দিস হবে, এই হাফেজে একদিন মুফাসসির হবে, এই হাফেজ সাহেবরাই একদিন জামানার মধ্যে মসজিদের ইমাম হবে, খতিব হবে, বক্তা হবে। এরাই তাফসীর করবে, এরাই কোরআনের ব্যাখ্যা, নবীর হাদিসের ব্যাখ্যা সবাইকে শুনাইবে। এর মা বাবা কত ধন্য। আর বেশিরভাগ কোরআনের হাফেজ আলেমের মা বাবা বড় গরীব। বেশিরভাগ আলেমের মা বাবা গরীব। এ গরিব কেন? রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, দিন মজুর করে খায়, আর বলে আমার তো ওই গুলশানে বাড়ি করার আশা নাই, আমি পারবো না। দুনিয়া তো গেল গেল, দেখে একটু আখেরাত কামাই করতে পারিনি। কত মসজিদের ইমামের বক্তব্য শুনিয়া, বয়ান শুনিয়া বাবাই চিন্তা করে ছেলেটারে মাদ্রাসায় পড়াবো। কত আলেমের বয়ান শুনিয়া বাবা মা নিয়ত করে আমি আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। ঠিক ওই হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় ভর্তি করে, হঠাৎ এলোমেলো মাদ্রাসায় ও যায় না, যায় নামাজ বিছাইয়া মা বাবা কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কি হাফেজ বানাইবা না? তুমি কি আমার সন্তানটারে মাওলানা বানাইবা না? তুমি কি আমার সন্তানটাকে কোরআনের কারি, হাফেজ, মাওলানা, মুফতি বানাইবা না? মনে বড় আশা, দুনিয়া চাই না মাওলা, আখেরাত চাই। মরণের পর আমার জানাজাটা কে পড়াইবে? মরণের পর যদি আমার সন্তান আমার লাশ সামনে রাইখা 4 তাকবীরের সাথে জানাজা দিয়া এরপরে কবরে রাইখা বিদায় হলে আমি ধন্য হয়ে যাব। এ জমিনের মধ্যে যার ছেলে আলেম হয় নাই, 5টা 4টা 3টা 2টা 1টা ছেলে, কেউ রে হাফেজ বানাইতে পারো নাই, আলেম বানাইতে পারো নাই, ভাড়াটিয়া ইমাম আইবা তোমার জানাজা পড়াবে, চোখের পানিও ফালাইবে না, কান্নার আওয়াজও দিবে না, মায়া তেমন লাগবে না। কিন্তু তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তোমার সন্তান যদি আলেম হয়,
যখনই তোমার মরণের কথা শুনবে আস্তে করে বাবার লাশটারে মশারি টানাইয়া মশারির মধ্যে ঢুকাইয়া সন্তান নিজে ডোলে ডোলে গোসল করে আর বলে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ কইরা দাও, এই বাবা কত কষ্ট করে আমারে আলেম বানাইছে। এই সন্তান চোখের পানি ফালায় বলে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। যখন গোসল করাইয়া নিজেই কাপড় পরায়, কারণ এই ছেলেটা জানে কেমন করে গোসল দিতে হয়, মুদ্দারের গোসল কেমনে দিতে হয়, বাবা মার গোসল কেমনে দিতে হয়। মাদ্রাসার ছাত্ররা জানে কেমন পুরুষ হইলে কয়টা কাফনের কাপড় বানাইতে হয়, কয়টা কাফনের কাপড় পড়াইতে হয়, মেয়ে হইলে কয়টা কাফনের কাপড় পড়াইতে হয়। মাদ্রাসার ছাত্রটা জানে কয় হাত কবর করতে হয়, পাশে কয় হাত লম্বায় কয় হাত কবর কেমন করতে হয়, এটা মাদ্রাসার ছাত্ররা জানে। মাদ্রাসার ছাত্ররা এটাও জানে কবরের আইখা কোন দিকে মাথাটা চেহারাটা ঘুরায় রাখতে হয়, এটা মাদ্রাসার ছাত্ররা জানে। যখন এই কবরের আইখা সবাই চলিয়া যায়, কিন্তু নিজের ঔরাজ্জার সন্তান কোরআনের হাফেজ বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া গুনগুন গুনগুন আওয়াজ করে কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ কইরা দাও, জাহান্নামের সাপ দিয়া বাবারে কামড়াইও না, জাহান্নামের আগুন দিয়া বাবার কলিজা পোড়াইও না, জাহান্নামের ফিরিস্তা দিয়া বাবারে পিটাইও না, গুরজা দিয়া দুই পাশের মাটি চাপ দিয়া বাবারে আঘাত দিও না। আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর আদালতে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই কোরআনের হাফেজ মাওলানা মুফতি নেককার সন্তানের, নামাজি সন্তানের, দিনদার সন্তানের বাবা আমার কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। নবী আমার এতিম চোখের পানি ফালায়া কান্না করে। যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের ময়দানে, বেঈমান আর মুসলমান লড়াই, মুসলমানরা খালি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো একবারও বললেন না, আমি তিনবার বইরা ভালাইলাম, আমার সওয়াবের দরকার আপনাদের নাই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, নবীর সুন্নাত যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, দান সদকা যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, হাসানি মনে থাকবে? আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ আরো জোরে। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। মুসলমানের শুধু তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চলতেছে। হঠাৎ কইরা দেখতেছে মুসলমানও কিছু মরতেছে, বেঈমানরাও মরতেছে। বেঈমানের লিডার আবু জাহেল আর নাই, জাহান্নামের কীট হয়ে গেছে। জাহান্নামের কীট আবু জাহেল বিদায় হয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসলো। মুসলমানের ভেতরে বড় শয়তানটা গেছে। এই মিয়া,
যে ব্যক্তি ভালো মানুষ, এ ব্যক্তি মারা গেলে মানুষ কয় আরো যদি কিছুদিন বেঁচে থাকতো নামাজের দাওয়াত আরো পাইতাম, রোজার দাওয়াত পাইতাম, হকের দাওয়াত পাইতাম, কালবট পাইতাম, বিরিজ পাইতাম, সমাজে মাদ্রাসায় টাকা পাইতাম, মসজিদে টাকা পাইতাম। ভালো মানুষ মারা গেলে সবাই কান্না করে, আর ডাকাত, লুচ্চা, বদমাশ, চাঁদাবাজ, দুর্নীতিকারী, হাইজাকার, সমাজের মধ্যে বাটপার, কিটেরা মারা গেলে সবাই কয় আলহামদুলিল্লাহ। এ ভাই, কেন আলহামদুলিল্লাহ কয় জানেননি? শুধুমাত্র কারণ, আলহামদুলিল্লাহ বলার কারণ, রাস্তা দিয়ে আগে যাইতে পারতাম না, গাড়ি ঠেক দিত, এখন রাস্তা দিয়া আরামে যাইতে পারি, এখন আর ঠেকার নাই, ঠেকার মারা গেছে। আলহামদুলিল্লাহ, মরছে ভালো হইছে কয়নি? হ্যাঁ, খারাপ মানুষ মারা গেলে কয় ভালো হইছে, ভালো মানুষ মারা গেলে কয় আরো কিছুদিন থাকলে ভালো হইতো, আল্লাহ যেহেতু তুমি নিয়ে গেছো, কবরের মধ্যে কবর জান্নাতের বাগান বানায় দিও। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সংক্ষেপ করে দিচ্ছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে বেঈমানদেরকে পরাজয় করে মুসলমান বিজয় অর্জন করে, মুসলমানের জয় করে দিলেন, জয় লাভ করলেন। মুসলমান 14 জন শাহাদাত বরণ করলো। এখন মাত্র আছে কতজন মুসলমান? 299। 14 জনেই নাই। কত রক্তের বিনিময়ে 313 জন মুসলমান নবী বানাইছে। কত দাওয়াতের বিনিময়ে 313 জন মুসলমান নবী আমার বানাইছে। এই মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাহাবীদের ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, এই যে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল, আমি সবাইকেই জান্নাতের মেহমান ঘোষণা করলাম। জান্নাতের মেহমান হয়ে গেল। আবার নবী মদিনায় যাওয়ার পরে এই অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। কত হাজার? এই 10,000 মানুষ যদি এক কাতারে থাকে, কোন বেঈমান কি করতে পারে? মুসলমানের সংখ্যা বেড়ে গেছে 10,000। আল্লাহ কয় যাইবেন নি মার দেশে, যেই দেশ থেকে কানতে কানতে এসেছেন, যাইবেন নি? কয় হা যাবো না। কেন? ওটা তো আমার মার দেশ, ওটা আমার বাবার দেশ। আমি আমার মার দেশ ছাড়তে পারবো না, বাবার দেশ ছাড়তে পারবো না। আমি মার দেশে যাবো, বাবার দেশে যাবো। আল্লাহ কয় আর দেরি করিয়েন না নবী, তাড়াতাড়ি বাবার দেশে মার দেশে রওনা দেন। সাথে 10,000 মুসলমান। যেই কাফেলায় উমর, আলী, ওসমান, আবু বকর, আল্লাহু আকবার বলেন। কাফেলাটা কত বড়, কাফেলাটা কত শক্তিশালী। অস্ত্র নাই বটে, ঈমান নিয়ে সামনে আগায়, মক্কার জমিনে ঢুকবে। এমন সময় বেঈমানেরা মশওয়ারা করে, কি করবা? মুসলমানের কাফেলা ঢুকতে দেবা না রুখে দেবা? কয় না না না, মুসলমানের কাফেলা ঢুকতে দেওয়া যাবে না। বাপদাদার ধর্ম টিকবে না, মক্কার ঘরে মূর্তি আমাদের খোদা থাকবে না, সব ভাঙা চুরা ফালাইবে। কি করা যায়? কয় রুখে দাও, মক্কার জমিনে তাদের ঢুকতে দেওয়া হবে না। আবার কিছু বেঈমান কয়, কোন কাফেলা বাধা দিবি রে? যেই কাফেলার মধ্যে উমর আছে, যেই কাফেলার মধ্যে আবু বকর, ওসমান, আলী আছে, এই কাফেলা বাধা দেবা? এই কাফেলা বাধা দিয়া রাখতে পারবা না। উমরের ভয়, একজন উমরের ভয়, সমস্ত বেঈমানেরা পরাজয়। সামনে আগাইতে মক্কা দখল করলো। বেঈমানেরা চিন্তা করে, দেখবো নবী কি করে, তার আদর্শ কেমন, তার ব্যবহার কেমন। যদি
দেখি তার ব্যবহার ভালো, নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি দেখি ব্যবহার খারাপ, তাহলে আমরা পালাবো, দেশান্তরিত হয়ে যাব, মক্কায় থাকবো না। কারণ উমরের হাতের তলোয়ারের আঘাত সহ্য করতে পারবো না, আবু বকরের তলোয়ারের আঘাত সহ্য করতে পারবো না, উসমান আলীর তলোয়ারের আঘাত সহ্য করতে পারবো না। কারণ 10,000 মুসলমানের কাফেলা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচাইয়া রাখবে না। কিন্তু না 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 না, মায়ার নবী মক্কার জমিনে ঢুইকা এবার নিজে ভাষণ দিতেছে। এ মক্কা নগরীর মানুষেরা, ভালো করে শুনে নাও, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়, তোমরা কেউ আমার ম্যাডাম বিবি সাহেবার আত্মীয়। সাবধান, তোমরা ভয় পাবা না। তোমরা আমারে তো মারতে কম মারো নাই, রক্ত ঝরাইছো, আমারে জেলখানায় বন্দি করে রেখেছো, আমাকে ভয় দেখাইছো। এখন ইচ্ছা করলে আমি এর প্রতিশোধ নিতে পারি, তবে আমি নবী প্রতিশোধ নিতে আসি নাই। আমি নবী মক্কা নগরীর সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া একদল বেঈমানেরা নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর একদল বেঈমানেরা মক্কায় থাকবে না, দেশান্তরিত হয়ে যাবে। ওই যে আবু জাহালের সন্তান আকরামা, তিনিও ভাগার জন্য নদীর কিনারায় হাজির হয়ে গেল। লম্বা ঘটনা। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের চাচাকে নির্মমভাবে শাহাদাত বরণ করাইলেন। হ্যাঁ, অহসি কেমন কেমন নবী আমার ডেকে বলে, এই এই আমার চাচা, আমার চাচা আমির হামজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ফুফু আম্মার কানে খবর গেছে, কিন্তু খবরদার আমার ফুফু আম্মারে কিন্তু আমার চাচার লাশটা দেখাবা না। কেন কেন? বলে আমার চাচার লাশ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আমার চাচার লাশের কোনো নমুনা নাই। কান কাইটা, নাক কাইটা, ঠোঁট কাইটা, আঙ্গুল কাইটা, সব কিছু কাইটা কাইটা কাটা কাইটা কাইটা হিন্দা সে মালা বানাইয়া গলায় লাগাইছে। গলায় লাগাইয়া কয়, দেখ মুসলমানের নবীর চাচার কান, এই দেখ মুসলমানের নবীর চাচার নাক, এটা তোরা দেখ। নাক কাটছে, চক্ষু উগরে ফেলেছে, কান কাটছে, কানটা কাইটা, নাকটা কাইটা, চক্ষু উগরে ফেলিয়া, ঠোঁট কাটিয়া মানুষের কোনো অস্তিত্ব রাখে নাই, সব সর্বনাশ করে ফেলেছে। খবরদার আমার ফুফু আম্মা জানি লাশ দেখে সহ্য করে থাকতে পারবে না। আমির হামজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এবার ভাই মারা গেছে, বোনের কানে গেছে। বোন তো ভাইয়ের জন্য আলাদা পাগল, দৌড়াইয়া আসছে। সাহাবীরা কই আমার ভাই আমির হামজা কই? হ্যাঁ কই হামজা, তাড়াতাড়ি আমার ভাইরে দেখাও। কয় না, নবীর নিষেধ আছে, আপনাকে লাশ দেখাইতে নিষেধ করেছে। কয় না না, লাশ না দেখে আমি থাকতে পারবো না। আমার ভাইয়ের লাশ কেন দেখতে দিবে না? কি হইছে আমার ভাইয়ের? আমি দেখবো না কেন? সে তো শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে, দেখবো না কেন? কয় আপনি দেখবেন না কেন? নবী নিষেধ করেছে, সেই কথাটা আপনাদের শুনাইলাম, এই জন্য আপনি দেখতে পারবেন না। দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হইছে আমার ভাইয়ের? কি হইছে? আমার ভাইয়ের লাশটা কি আমি দেখবো না? কয় ও ফুফু আম্মা জানেননি চাচা জানের কি অবস্থা? কি? কয় নাক নাই, কান নাই, ঠোঁট নাই, নবী বর্ণনা দেয় আর কাঁদে, নবী বর্ণনা দেয় আর কাঁদে, নবী বর্ণনা দেয় আর কাঁদে। নবী অনেক কষ্ট পেয়েছে চাচার মরণে। নবী কষ্ট পাওয়ার পর ডাক দিয়া বলে, যদি আপনার দেখতে মন চায় দেখেন, তবে সহ্য করতে পারবেন না। কয় শোনো মুহাম্মদ, শোনো, আমি যদিও তোমার ফুফু আম্মা, আমি একজন নারী মানুষ,
কিন্তু তুমি কি আমার ভেতরের খবর জানো? আল্লাহর জন্য, নবীর জন্য কত মায়া আমার, কত ভালোবাসা আমার। আমি উৎসাহ দেওয়ার জন্য আমি লাশটা দেখব, সারা দুনিয়াবাসীকে জানাইয়া দেব। এরকম আমার ভাই হাজারটাও যদি থাকতো আমি কানতাম না। আমার ভাইকে যুদ্ধের পোশাক পরাইয়া, যুদ্ধের সাজ সাজাইয়া তারপরে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সকলের দরওয়াজাগুলিও বন্ধ হয়ে গেছে। আমরা কতিপয় গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া আপনার পাক আলিশান শাহী দরবারে, পাক আলিশান বাদশাহী দরবারে হাত উঠাইলাম। গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের মাফ করে দেন। ও আল্লাহ, আমরা যারা হাত তুললাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের মধ্যে ঘুমাইয়া এতিমের মতো আমাদের দিকে তাকায়া রইছি। ও সন্তান, বাড়ি রেখে আসলাম, গাড়ি রেখে আসলাম, সম্পদ রেখে আসলাম, টাকা রেখে আসলাম, ঘর রেখে আসলাম। আজকে তোমার বাবা 3.5 হাত ঘরে ঘুমায় আসি, খোঁজ নাও না, খবর নাও না। মৃত্যুর সময় বড় যন্ত্রণা কষ্ট হয়েছে, মুখে পানি দিছো 2 গাল বেয়ে বেয়ে, পানিগুলি তোমার মা বাবার গড়ায়া গড়ায়া পড়েছে। আজকে তোমার মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া তোমার মা বাবার গলায় কামড়ায়, পায়ে কামড়ায়, শরীরটারে কামড়ায়। আজকে গুনার কারণে তোমার মা বাবার কবরে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিঠায়। আজকে গুনার কারণে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে তোমার মা বাবার কলিজা পুরিয়া ছাই হয়ে গেছে। কবরের 2 পার্শ্বের মাটির চাপ তোমার মা বাবা সহ্য করতে পারি না। বাবা, একটু তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ, আমাদের যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের বাবা নাই, আমাদের সকলের বাবার কবর জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আমাদের যাদের দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, কবরে ঘুমায় রইছে, আল্লাহ সবাই মায়া কইরা জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ বলেন লাব্বাইকা আবদি 10 বার। আল্লাহ কয় আমারে ডাকবি একবার, আমি তোর ডাকের সাড়া দেব 10 বার। আবারও মায়া লাগায়া বলেন না আল্লাহ আমরা গুনাহগার, আমাদের আপনি মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। এখানে যারা হাত তুললাম দেখেন না তাকাইয়া, কত এতিম, কারো মা নাই, কারো বাবা নাই। আমার মতো কে জানি এতিম মা হারাইছে। গত বছরও মা ছিল, এবছর আর নাই। ফোন দিয়া বলতো কই বাবা, খাইছনি, ঘুমাইছনি, শরীরের যত্ন নিছনি।
এখন আর কেউ ফোন দেয় না, এখন আর বাসায় গেলে মাথায় হাত বুলাইয়া কেউ দোয়া করে না, এখন আর বলে না বাবা ঘুমাও, ও মাওলা এখানে আমার মতো যারা এতিম সবাই মার কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যে সমস্ত ছাত্র তলাবারা কোরআনের হাফেজ হয়েছে সবাইকে হক্কানি আলেম বানায়া দাও, জেহেল বাড়ায়া দাও। আমরা যারা হাত তুললাম, যারা আলেমের বাবা হইতে পারি নাই, আমাদেরকে আলেমের বাবা বানায়া দাও, কোরআনের হাফিজের বাবা মা বানায়া দাও। আয় আল্লাহ কোরআনের হাফিজ আলেমের দাদা দাদু বানায়া দাও, কোরআনের হাফিজদের আলেমদের নানা নানু বানায়া দাও। আল্লাহ বংশের মধ্যে বড় বড় আলেম তৈরি করে দাও, বড় বড় বুজুর্গ তৈরি করে দাও, বংশের ভিতরে বড় বড় ইসলামের দাঈ তৈরি করে দাও, দিনের খেদমতের জন্য কবুল করে নাও। যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়াইলো, এই মাদ্রাসার ছাত্ররা কত আদবী এসেই দেখলাম, এদের খুবই আদব, খুবই ভালো। আল্লাহ প্রত্যেকটা ছাত্রের জেহেন বাড়াইয়া দাও, প্রত্যেকটা ছাত্রকে জামানার বুজুর্গ বড় আলেম বানায়া দাও। আজকের যত অতিথি বৃন্দ মেহমান হাত বাড়াইছি, যারা এসেছি যারা আসতে পারে নাই সবাইকে কবুল করে নাও। যারা দান করেছি যারা করতে পারি নাই সবাইকে কবুল করিয়া নাও। ও আল্লাহ কত প্রবাসীরা দোয়া চাইছে, প্রবাসীরাও সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে। প্রবাসী ভাইদের ভালো রাখেন, সুস্থ রাখেন। এলাকার মধ্যে যত কবর, সমস্ত কবরের আযাব মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেন। যাহা কিছু বললাম কবুল করে নেন। আবারও শেষ সময় দয়ার মালিকরে একটা ডাক দেন, আল্লাহ আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাত গুনায় না পাক, পা গুনায় না পাক, জবান গুনায় না পাক, জিহ্বা গুনায় না পাক। এখানে কত তোমার মুখলেস বান্দাদের নিয়ে হাত তুলেছি, তাকায় দেখো কে জানি কান্না করে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। উম্মতেরা কাঁদো, বেশি বেশি কাঁদো। আল্লাহর কাছে কি জবাব দেব গুনাহ নিয়ে হাজির হলে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায়, ও বোন, এমন একটা সময় আসবে সন্তানেরা মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে। সন্তান বলবে মা পানি খাও না, হঠাৎ করে মার চক্ষু বন্ধ, হঠাৎ আওয়াজ দিবে মা নাই।
হঠাৎ বলবে নাকের ফুল খোল, কানের দুল খোল, গলার চেইনার সার খোল। আল্লাহ হঠাৎ আওয়াজ দিবে তাড়াতাড়ি রঙিন পোশাক খোল। ও মাগো, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা বাবা করে, জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, কবুল করে নেন। এই মাহফিলে এই সম্মিলন করতে যত অর্থ যারা যারা দিয়েছে সবাইকে কবুল করে নেন। যুব সমাজদের কবুল করে নেন, তরুণদের কবুল করে নেন, কিশোরদের কবুল করে নেন, আলেম সমাজ কবুল করে নেন। দেশের মধ্যে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন, দেশের মধ্যে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন। আমাদের সবাইকে এক অনেক বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।